হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট গাইড। আজকে আমরা দেখব এমএস এক্সেলের চুইস ফাংশন। সেই চুইস ফাংশনের আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা কাজ হতে পারে। এখানে আমাদের কি করা আছে, এখানে আমাদের কয়েকটা ডেট লেখা আছে। সেই ডেটগুলো সপ্তাহের কত নম্বর বার পড়ছে বা কী বার পড়ছে সেইটা আমাকে বার করে দেখিয়ে দেবে। ওকে, আচ্ছা, তার আগে এখানে আমরা দেখে নিই যে উইকডে আর চুজ ফাংশন এই দুটোর কী কাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলার মধ্যে চুজ ফাংশন ইউজ করা হয়েছে আর তার ভেতরে উইকডে ফাংশন ইউজ করা হয়েছে। ওকে, সো আগে আমরা দেখে নিই উইকডে ফাংশনটা কী কাজে লাগে। এখানে যদি আমরা ইকুয়ালস টু লিখে উইকডে লিখি, ওকে, আমাদের থেকে কী চাইছে দেখো, সিরিয়াল নাম্বার চাইছে আর রিটার্ন টাইপ চাইছে। তো এখানে সিরিয়াল নাম্বারে আমাদেরকে ডেট দিতে হবে। ডেটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যদি আমরা ইন্টারফেস করে দেবো তাহলে এই ডেটটা সপ্তাহের কত নম্বর দিন সেটা আমাকে দেখিয়ে দেবে। সপ্তাহে 7টা দিন হয়, 7টা দিনের মধ্যে সেটা কত নম্বর দিন সেটা আমাকে দেখিয়ে দেবে। ওকে, দেন এটাকে যদি আমরা ট্র্যাক করে দিই তো বাকি ভ্যালুগুলো অটোমেটিকলি বেরিয়ে যাবে। আচ্ছা, এটাকেই যদি আমি কি বার পড়ছে সেইটা যদি আমি দেখাতে চাই তখন আমাদেরকে চুজ ফাংশন ইউজ করতে হবে। ওকে, তো চুজ ফাংশনের কী কাজ সেইটা আগে একটু দেখে নিই। এখানে ইকুয়ালস টু দিয়ে যদি আমরা চুজ লিখি, এখানে দেখো কী কী চাইছে, ইন্ডেক্স নাম্বার চাইছে আর পরপর অনেকগুলো ভ্যালু চাইছে। ওকে, তো যে কোনো একটা ইন্ডেক্স নাম্বার আমরা দিয়ে দেবো। ধরো এখানে যদি আমি 1 লিখি, তারপর যদি কমা দিই, কম দিয়ে এবার আমাকে কয়েকটা ভ্যালু ইনপুট করতে হবে। যেমনি ধরো 10, 20, 30, 40, 50। ওকে, আরও থাকতে পারে। আমি এতটা দিয়েই এন্টার মারছি। এন্টার মারলে কি দেখো এখানে 10 দেখাচ্ছে। 10 কেন দেখাচ্ছে? কারণ আমি এখানে 1 লিখেছি। তো এ কী করছে, এই ভ্যালুগুলোর মধ্যে 1 নম্বর ভ্যালু যেটা সেটাকে আউটপুট দিচ্ছে। ওকে, 1 নম্বর ভ্যালু হচ্ছে 10। ওকে, তো একই রকমভাবে এখানে যদি আমি 3 লিখি তাহলে দেখো এখানে 30 আউটপুট দিচ্ছে, কারণ 3 নম্বরে আমাদের 30 আছে। ওকে, সো চুজ ফাংশনের কাজ হচ্ছে এটাই। এই দুটোকে যদি আমরা একসাথে ইউজ করি তাহলে কি হবে, এখানে দেখো আগে চুজ লিখতে হবে, দেন ব্র্যাকেট ওপেন করে এখানে উইকডে লিখবো। উইকডে লেখার পরে ডেটটাকে আমরা সিলেক্ট করব। তো সেই ডেটটা সপ্তাহের কত নম্বর বার পড়ছে সেটা বেরিয়ে যাবে। ওকে, এটা কাজ হচ্ছে কত নম্বর বার সেটাকে বার করা। তো সেটা কিন্তু নাম্বারে বেরাবে। ওকে, তো সেটাকে আমরা অ্যালফাবেটে কী করে কনভার্ট করব, কী বার পড়ছে সানডে মানডেতে আমরা কী করে কনভার্ট করব, তার জন্য আমাদেরকে চুজ ফাংশনটা কাজে লাগবে। এখানে দেখো চুজ ফাংশনে যে আমরা দেখেছিলাম অনেকগুলো ভ্যালু লেখা ছিল পরপর, সেই ভ্যালুগুলো আমাদেরকে এখানে লিখতে হবে কোটেশনের মধ্যে। এখানে কিন্তু কোটেশন দিতে হবে কারণ এগুলো হচ্ছে অ্যালফাবেট। ওকে, নাম্বারের ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তো এখানে দেখো সপ্তাহে যতগুলো বার হয় সেগুলো এখানে লেখা আছে। ওকে, তো এখানে উইকডে লেখার পরে কি হচ্ছে, এখানে এই ডেটটা কত নম্বর দিন পড়ছে সেটা বেরাচ্ছে। আর যদি 1 নম্বর দিন হয় তাহলে সেখানে সানডে দেখাবে, 2 নম্বর দিন হলে মানডে দেখাবে, 3 নম্বর হলে টিউসডে দেখাবে। এইভাবে ফর্মুলাটা আমাদের কাজ করবে। ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি এন্টার প্রেস করি দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এটাকে ড্র্যাগ করলে বাকিগুলো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ওকে, সো এইভাবেই চুজ ফাংশন কাজ করে। তার ভেতরে আরেকটা কোনো ফর্মুলা দিতে হয়, যেমনি এখানে উইকডে দেওয়া আছে। ওকে, সো এই ভিডিওতে এতটাই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।